রূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলি ভাব রাশিনাশকম শিরসানমামি সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত সুজন দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয়, আজও শুষ্ক তরু মঞ্জুরিত হয়। কেন এই কথাটি বলা হয়েছে? আলোচ্য বিষয় এই, শ্রী শ্রী ঠাকুরের যে দেহঘর ধাম, দেহঘরের ধামে অনেকেই দেখেছেন যে এখানে একটা টাওয়ার নির্মাণ করা আছে। সেই টাওয়ারে একটা ঘড়ি সেট করা আছে, যে ঘড়িটা কিনা ঘন্টায় ঘন্টায় উপস্থিতি জানান দেয়। আজকের প্রসঙ্গ, শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ভক্তদের সামনে বলেই বসলো, পার্শ্বদ ভক্তরা যারা ছিল তাদের সামনে ঠাকুর বলল যে ওই টাওয়ারটা একদিন নির্মাণ করতে হবে, 2 দিন হলে চলবে না। যখন ঠাকুর বলে দিয়েছেন, এবার ইঞ্জিনিয়ার, বিখ্যাত ইঞ্জিনিয়ার শ্রীশদা, তিনি বলেই বসলেন যে ঠাকুর, টাওয়ার একদিনই নির্মাণ করলে ও থাকবে? ও তো পড়ে যাবে। তখন ঠাকুর বলল, আমি যখন বলে দিয়েছি মনি, তাই করো। ইঞ্জিনিয়ার বলল, না, এটা তো করা যাবে না ঠাকুর। 60,000 টাকা ভক্তদের কাছ থেকে তুলে আপনি কষ্ট করে জোগাড় করেছেন, সেটা তো আর জলে ফেলে দেওয়া যায় না। অনেক সিমেন্ট জোগাড় করেছেন, সেগুলো তো আর নষ্ট করা যায় না। তো ইঞ্জিনিয়ার যখন বললেন এভাবে, তখন ঠাকুর সেই সময় আর কিছু বললেন না। ওদিকে দাফাদার, খকেন দাফাদারকে শ্রী ঠাকুর বললেন যে শ্রীশদা তো বলে ও টাওয়ার থাকবে না, নাকি পড়ে যাবে। তা আমি কই কি মনি, তুই একটু কর্মীদের নিয়ে চেষ্টা কর গা, ওই টাওয়ারটা নির্মাণ কর। তো তোর অভিজ্ঞতাও হবিনি। ঠাকুর, ওই 60,000 টাকা খরচ করে আমার অভিজ্ঞতা বাড়ায় লাভ কি? ঠাকুর বললেন, আরে একটা লোককে আমি ভালো কিছু শেখাতে যে যদি আমার 60,000 কেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিকিয়ে দিতে হয়, তাতেও আমি কার্পণ্য করব না। ঠাকুর বলেই বসলেন। ঠাকুর এবার বললেন খগেনদাকে, তুই কাজ শুরু কর গা। ইঞ্জিনিয়ার আসবে, শ্রীশদা আসবে সকাল 8:30টায়। তুই রাত 3টা থেকে কাজ করবু, করতে করতে কাজ শেষ করাই ফেলবো ও আসার আগে আগে। ঠাকুরের কথা মতো 8:30টার মধ্যে আনন্দবাজারে সবাইকে খাওয়াই কি করলেন, খগেন দফাদার কাজ রাত 3টার দিকে স্টার্ট করে দিলেন। ঠাকুর ওই কলকি টানতেছে আর দেখতেছে কাজ শুরু হয়ে গেছে। ঠাকুর অপলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। খগেন দাফাদার বলল যে ঠাকুর, আপনার শরীর নেবে না, আপনি ঘুমায় পড়েন। ঠাকুরের ঘুম আর হচ্ছে না, ঠাকুর যেই আছে, কাজ হচ্ছে, এভাবে চলছে কাজ। চলতে চলতে ঠাকুর ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছে, ও আসে না পড়ে গেছে। মানে ওই যে টাওয়ারটা আসে না পড়ে গেছে। খগেন দাফাদার বলছে, না ঠাকুর এখনো আছে। বাহ, ভালো, চালিয়ে যাও। তবে যখন কিন্তু একটা কথা বলা ভালো, ওই শ্রীশদা আসে তোকে গালি দিবে, আমার কাছে নালিশ দিবে, আমি কিন্তু তোরে খুব করে বোকা দিমুনি, তুই কিন্তু কিচ্ছু কবি না। তোরে যখন বোকা দিমু তখন তুই কিচ্ছু কবি না। ঠাকুর ওকে, খগেন দাফাদারকে ইশারা ইঙ্গিত করে বলে দিলেন, তুই খালি হাত কসলাবি আর বলবি যে আমার ভুল হয়ে গেছে শ্রীশদা, আমায় ক্ষমা করেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার ক্ষমা করেন শ্রীশদা। তুই হাত কসলাবি আর বলবি, একটা প্রতিবাদ করবি না। তো এইভাবে টাওয়ারের কাজ চালু হতে লাগলো। 4টা বাজতে বাজতেই মাটি থেকে টাওয়ার গাঁথা একেবারে উপরে উঠে গেল। তো এইভাবে টাওয়ার নির্মাণ চলতেছে চলতেছে। ঠাকুর ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছে যে খগেনদা, ও খগেনদা, কি খবর, টাওয়ার আসে না পড়ে গেছে? বলে, হ্যাঁ ঠাকুর আসে। যখন টাওয়ার
নির্মাণ প্রায় শেষ। তার পূর্বে ঠাকুরকে বলতেছে খগেন দাপাদার যে ও থাকবে তো। ঠাকুর বলতেছে, খগেন দাপাদার বলতেছে পরমপিতা যদি দয়া করেন তাহলে হবে। যে না, হ্যাঁ পরমপিতা যদি দয়া করেন। তো এবার খগেন দাপাদার বলতেছে যে আপনার পরমপিতা কি করবে তা আমি জানি না, কিন্তু আমার পরমপিতা আপনি আপনি যদি দয়া না করেন তাহলে ওই ৬০,০০০ টাকা জলে ফেলার কারণে আশ্রমবাসী আমার পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবে। আর ওই ৬০,০০০ টাকা ১ লাখ ১.৫ লাখ বানানো কোনো ব্যাপারই না, তারা বলে আমার ১২টা বাজাবে। হ্যাঁ ঠাকুর আপনি যদি দয়া করেন তাহলেই ও থাকবে। হ্যাঁ ঠাকুরের দয়ায় ওই শুষ্ক তরুও যেমন মঞ্জুরিত হয়, আজও অনুকূলের কৃপায় তেমনি করে শুষ্ক তরু মঞ্জুরিত হলো। টাওয়ার নির্মাণ শেষ। 8:30টার দিক শ্রীশ বিখ্যাত ইঞ্জিনিয়ার শ্রীশ রায় চৌধুরী আসলেন। এসে খগেনদা ফাদারকে আছাতাড়ি গালি দিল। ও ও ও এই টাওয়ার নির্মাণ করার সাহস পেল কি করে? ও থাকবে ঠাকুরের 60,000 টাকা জলে ফেলাই দিল, গালি দিচ্ছে। ঠাকুরও তখন বলতেছে হ্যাঁ বুঝে না, ও এই কাজ করলো কেন? খগেন দাপাদার একেবারে নিশ্চুপ হয়ে থাকলো। যখন শ্রীশদা গালি দিল, ঠাকুরও গালি দিচ্ছে। আগে কিন্তু ঠাকুর তাকে ইশারা ইঙ্গিত করে দিয়েছিল খগেন দাপাদারকে যে তোমাকে যদি গালি দেয় শ্রীশদা তুমি কিচ্ছু বলবে না, হাত কসলাবে আর বলবে ও আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করেন শ্রীশদা। হ্যাঁ, তো এইভাবে টাওয়ারের কাজ সুসম্পন্ন হলো। আজও ওই গভীর রাত্রি থেকে ফুটন্ত সকালের সূর্যটিকে ছিনিয়ে আনা যায়। ঠাকুরের দয়ায় আজও শুষ্ক তরু মঞ্জুরিত হয়। টাওয়ার আজও অবধি সুন্দরভাবে ঠাকুরের ওই আশ্রমে ঘন্টায় ঘন্টায় ঘড়ির কাঁটা জানান দিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুরের কৃপা আশিস এভাবেই কল্যাণ বয়ে আনে। আসেন ভক্ত স্বজন দাদা মায়েরা, প্রত্যেকে ঠাকুরের প্রতি একনিষ্ঠ ভক্তি ভালোবাসায় যুক্ত থাকার চেষ্টা করি, তাহলে আমাদের প্রত্যেকের এভাবেই কল্যাণ হবে, মঙ্গল হবে। এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরের স্থলিতে আনন্দিত। জয় গুরু।